জঙ্গলে হানিমুন করতে গিয়ে হাতির কবলে পড়ে মৃত্যু হলো অনির্বাণের। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায় আর অনির্বাণের বিয়ে তো হয়ে যায়, কিন্তু বরাবরের মতোই অনির্বাণকে কাছে আসতে দেয় না রায়। রায় বলে যে আমার সময়ের দরকার। এটা শুনে অনির্বাণের একটু রাগ হয়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে বলে যে হ্যাঁ, আমি তোমাকে সময় দেব, প্রতিবারের মতো এবারে তাড়াহুড়ো করব না। এদিকে অনির্বাণ ঠিক করে যে রায়কে নিয়ে বাইরে ঘুরতে গেলে হয়তো রায়ের মন ঠিক হয়ে যাবে, ও হয়তো আমার কাছে আসতে পারবে। এই ভেবে অনির্বাণ একটা হানিমুন প্ল্যান করে ফেলে, সেটা রায়কে জানায়। রায় বলে যে আমি জঙ্গল ভালোবাসি। তখন অনির্বাণ ঠিক করে যে তারা জঙ্গলেই বেড়াতে যাবে। এরপর রায় আর অনির্বাণ বেরিয়ে পড়ে হানিমুন করতে। তারা গিয়ে এক জঙ্গলে ওঠে, সেখানে রায় আর অনির্বাণের খুবই ভালো লাগে। তারা দুজনে সেখানে সময় কাটাতে থাকে। এদিকে অনির্বাণ সে ফোনেতে সমস্ত কিছু ভিডিও করতে থাকে, দুজনে ছবিও তুলে। এদিকে অনির্বাণ যখন রায়কে দেখতে পায় না, সে জঙ্গলের ভেতরে ঘুরতে যায়। সেই সময়ে হাতির কবলে পড়ে অনির্বাণ। অনির্বাণ হাতির হাত থেকে বাঁচার জন্য ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু সে ছুটতে গিয়ে পড়ে যায়। হাতির সামনে এসে পড়ে অনির্বাণ। সেই সময় হাতি অনির্বাণকে কুঁচলে দেয়। এরপরে অনির্বাণ ওখানে মৃত অবস্থায় পড়ে থাকে। এদিকে রায় অনির্বাণকে খুঁজতে থাকে। স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারে রায় যে অনির্বাণ ওই জঙ্গলের ভেতরেই গেছে। সেটা দেখে অনির্বাণকে খুঁজতে খুঁজতে রায় অনির্বাণকে ওই অবস্থায় দেখে চিৎকার করে ওঠে। অনির্বাণেরকে দেখেই রায় অজ্ঞান হয়ে যায়। সো বন্ধুরা, আমার তো মনে হয় এরকমই কিছু ঘটতে চলেছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।